নমস্কার। আজকে বৃষ রাশির পুরুষদের 10টি গুণকে নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি বৃষ রাশির কোনো পুরুষ মানুষ হন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে দেখে বুঝে নেবার চেষ্টা করুন সমস্ত মানুষের কাছে আপনি কেন এত প্রিয়। আপনার যে 10টি গুণ রয়েছে সেই গুণগুলো সত্যিই আপনাকে এত প্রিয় বানায়। এই 10টি গুণের জন্য আপনার কিন্তু নাম, এই 10টি গুণ আপনাকে কিন্তু বিশেষ একটি মানুষে রূপান্তর করে দেয়। অর্থাৎ যে কোনো মানুষদের কাছে একটি বিশেষ মানুষ হিসাবে আপনি কিন্তু নিজেকে প্রেজেন্ট করেন। তাহলে কোন কোন 10টি গুণ, এটা তো আমাদেরকে জানতেই হবে। তাই অবশ্যই অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বৃষ রাশি, বৃষ রাশি শুক্র প্রভাবিত একটি রাশি। বৃষ রাশির মধ্যে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে নিয়ে বৃষ রাশি গঠিত। বৃষ রাশি একটি পৃথ্বীতত্ত্বের রাশি এবং বৃষ রাশি কিন্তু একটি যদি আমরা বলি স্থির স্বভাবের রাশি। বৃষ রাশির মধ্যে চন্দ্র উচ্চস্থ হয়। এই সমস্ত কম্বিনেশনগুলোকে নিয়ে বৃষ রাশির মানুষদের ক্যারেক্টার তৈরি হয়। তবে বৃষ রাশির পুরুষ যারা হয় এরা কিন্তু একটু বিশেষ প্রকৃতির হয়, কারণ এই রাশিটি কিন্তু আসলে স্ত্রী রাশি, কিন্তু এই রাশির পুরুষরা বিশেষভাবে দেখতে পাওয়া যায় এদের মধ্যে কিছু গুণ, এবং সেই গুণগুলোকে নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম যে গুণ, বৃষ রাশির পুরুষটা কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়, বাস্তববাদী মাইন্ডের হয়। অর্থাৎ এরা কিন্তু যেটা সঠিক সেটাকে নিয়েই শুধুমাত্র কথাবার্তা বলে, খুব একটা আবেগে এরা কিন্তু ভাসে না। বৃষ রাশির মানুষটা এতটাই বাস্তববাদী হয়, তো এদের এই বাস্তববাদীর জন্য এরা কিন্তু কোনো হুড়ুম দুরুম করে সিদ্ধান্ত নেয় না, এবং এই বাস্তববাদী বলে এরা কিন্তু সর্বদাই খুব ওয়েটে চলার চেষ্টা করে এবং যতটা নিজে পারবো সেই অনুপাতেই কথা বলার চেষ্টা করে, খুব একটা আবল তাবল কথা কিন্তু বলে দেয় না। তাই এরা কিন্তু সর্বদা নিজেকে মেপে সর্বদা সব জায়গায় পরিবেশন করে কিন্তু নিজেকে, অর্থাৎ নিজের ওয়েটকে বুঝে কিন্তু এরা সবসময় কথাবার্তা বলে। দ্বিতীয় নম্বর গুণ যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ গুণ, সেটা হচ্ছে এই বৃষ রাশির মানুষরা একটি গুণ রয়েছে। এই বৃষ রাশির মানুষরা কিন্তু যে কোনো কাজ এরা শুরু করার আগে 5 বার ভেবে নেয় সেই কাজটি করতে পারবো কিনা। যে কোনো দায়িত্ব যদি এদেরকে দেওয়া হয় এরা কিন্তু সহজে সেই দায়িত্ব নেয় না, প্রথমে কিন্তু 5-6 বার ভেবে নেবে যে এই দায়িত্বটা নেওয়া উচিত কিনা। তবে বৃষ রাশির পুরুষদের মধ্যে একটি বিশেষ গুণ, যদি এরা কোনোভাবে দায়িত্ব নিয়ে নেয় তাহলে পারে কিন্তু কিসি ভি হালাতে কিছু ভি করে এরা কিন্তু সেই দায়িত্বকে পূরণ করার চেষ্টা করে। অবশ্যই এই গুণটা কিন্তু বৃষ রাশিকে এতটা প্রিয় বানিয়ে দেয়। বৃষ রাশির মানুষদেরকে কিন্তু লোকে যে ভালোবাসে, কারণ লোক তো এরকমই মানুষ চায় যে তুমি পারবে না তো বলে দাও পারবো না, কিন্তু তুমি যদি পারবো বলো তারপরে আবার পারবে না, এটা মুশকিলের কথাবার্তা। তাই বৃষ রাশির মধ্যে এই গুণটা রয়েছে। যদি আমি বলি মানে বৃষ রাশি যদি বলে আমি পারবো, ঠিক আছে আমি করে দেবো, তো করে দেবেই ডেফিনেটলি, সে যতই প্রবলেম আসুক ও করে দেবে। তৃতীয় নম্বর গুণ হচ্ছে বৃষ রাশির মধ্যে কিন্তু একটি মায়া মমতার কিন্তু ব্যাপার রয়েছে। এরা নিজের পরিবারকে, নিজের বন্ধু বান্ধবের উপরে না বারবার উইক হয়ে যায়। এরা মাঝে মধ্যে পরিবার বা বন্ধু বান্ধবের থেকে অনেক সময় খারাপ ব্যবহার পেলে পেলে এরা হয়তো মনে মনে একটু জেদ করে যে দূর এই পরিবারের সঙ্গে বা এই বন্ধু বান্ধবের সঙ্গে আর কথা বলবো না, আর এদের সঙ্গে মিশবো না, এরা মনে করে। কিন্তু পরবর্তী সময় আবার কিন্তু এরা উইক হয়ে যায়, আবার এরা মনে করে ওই বন্ধু বান্ধব বা পরিবার যা বলেছে বলেছে, ঠিক আছে আবার যাই, আমি যদি না যাই তো কে যাবে, এরকম কিন্তু এরা মনে করে। এদের মধ্যে কিন্তু মায়া মমতা খুব বেশি দেখতে পাওয়া যায়। ঠিক এটা প্রেমজ সম্পর্ক বা বিবাহিত জীবনেও দেখতে পাওয়া যায় বৃষ রাশির ক্ষেত্রে। তবে বৃষ রাশির ওয়াইফরা বোঝে কম, একদম মানে পরিষ্কার কথা। এই ব্যাপারটা কিন্তু এদের ওয়াইফরা চট করে বুঝতে পারে না। এদের ওয়াইফরা মনে করে কি যে এ আমাদেরকে পাত্তা দিচ্ছে না, অ্যাভয়েড করছে, এরকম। কিন্তু এরকম নয়। এরা এরা যদি আপনার দিকে নাও তাকায় তবুও সম্পূর্ণ খেয়াল রাখে আপনার ওপরে কিন্তু। তো এরকম ধরনের মানুষ হয়। বৃষ রাশির পুরুষদের মধ্যে আরেকটি গুণ হচ্ছে যে এরা কিন্তু একটু সৌন্দর্য প্রেমী, অর্থাৎ
এদের একটুখানি সুন্দর সুন্দর জামা প্যান্ট পরার একটা অভ্যেস রয়েছে, একটু ডিওড্রেন্ট বা সেন্ট গায়ে লাগাবার অভ্যেস রয়েছে, একটু ভালো বাড়িতে থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে থাকবো, একটা অভ্যেস রয়েছে। নিজের যদি একটা ফ্ল্যাট হয় তাহলে খুবই ভালো হয়। বৃষরাশি কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য প্রিয়, এবং বৃষরাশির পুরুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এইদের পুরুষরা কিন্তু নিজেকে টিপটাপ করে রাখার চেষ্টা করে সর্বদা। আশা করছি বোঝাতে পারলাম। তো এটা তো খুবই ভালো গুণ। এরপরে বৃষরাশির মধ্যে একটি গুণ রয়েছে, সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা নিয়ে। অর্থাৎ এদেরকে যদি কোনো মানুষ বিশ্বাস করে, সেই বিশ্বাসকে এরা কোনোদিন ভঙ্গ করার চেষ্টা করে না। এদেরকে যদি আপনি বলে দেন যে দেখো ভাই আমি তোমাকে প্রচুর বিশ্বাস করি, ব্যাস এইটুখানি কথা যদি আপনি ওকে বলে দেন বৃষরাশির পুরুষদেরকে, তাহলে আপনি ধরে নেবেন যে কোনো কিছু করে ও আপনার বিশ্বাসটাকে রাখার চেষ্টা করবে। তার জন্য হয়তো ও অনেক প্রবলেমের মধ্যে পড়বে, কিন্তু আপনার বিশ্বাস ভাঙতে দেবেই না। এই ধরনের মেন্টালিটির রাশি হয় কিন্তু বৃষরাশি। এরপরে যদি আমরা বলি, এরা কিন্তু সর্বদা কারোর উপর ডিপেন্ড করে থাকতে চায় না। এরা কিন্তু কোনো সময় কারোর উপর ডিপেন্ড করে থাকতে চায় না বা ডিপেন্ড করে চলতে চায় না। এরা কিন্তু সর্বদা মনে করে যে আমি আমার ক্ষমতায় চলবো, আমার যতটা ওয়েট ততটা পরিমাণে আমি চলবো, এবং কারোর কিন্তু আন্ডারে এরা খুব একটা বেশিক্ষণ থাকে না। অর্থাৎ বৃষরাশি মনে করা যাক যে কারোর আন্ডারে কাজ করছে, কিন্তু সেই মালিক বারবার বৃষরাশিকে ডিস্টার্ব করছে, বিভিন্ন কথাবার্তা বলছে। বৃষরাশি কিন্তু এই সময় এত কথাই শুনবে না, বৃষরাশি ওখান থেকে কাজ ছেড়ে দেবে, ছেড়ে দেবার চেষ্টা করবে। কারণ হচ্ছে এরা চায় যে আমার পেছনে কেউ খিচির খিচির না করুক, আমাকে বলে দিয়েছে যে তোমাকে এই কাজটি করতে হবে, আমি সম্পূর্ণ করে দেবো, কিন্তু আমার পেছনে খিচির খিচির না করুক। বিষয়টা সেটা পরিবারের মধ্যেও চায়, বিবাহিত জীবনেও দেখতে পাওয়া যায়। এদের ওয়াইফরা যদি বারবার এদেরকে খিচির 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 করে, এরা ডিস্টার্ব হয়ে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম চলে আসে। এই গুণটা বৃষরাশির মধ্যে রয়েছেই রয়েছে। এছাড়া কিন্তু আমরা বলতে পারি বৃষরাশির মধ্যে কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার খুব ভালো রয়েছে। একটি বৃষরাশির পুরুষ এতটাই ট্যালেন্টেড রয়েছে, মানে বেশ কিছু বৃষরাশির পুরুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। হয়তো রাশিটি পীড়িত হয়ে গেলে পরে সমস্যা আসতে পারে, কিন্তু বৃষরাশির পুরুষদের নর্মালি ভাবে যে আপনি একটা কোনো কাজ করছেন, সেই কাজটিকে দেখে এরা কিন্তু শিখে যায় কাজটি কেমন করে করতে হবে। এর জন্য বৃষরাশির পুরুষদের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড বিভিন্ন কাজ, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম, এবং যদি আমি নর্মাল দিকে দেখি তাহলে পারে বেশ ছবি আঁকা, নাচা বা মোবাইল ঠিক করা, এরকম যে টেকনিক্যাল কাজগুলো আছে এগুলো বৃষরাশি খুব কুইকলি করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে সেলস। তো কারণ হচ্ছে কি এরা দেখে শিখে নেয়, যে যে সেলসে রয়েছে, যে হয়তো মোবাইল ঠিক করছে তার সঙ্গে বন্ধুত্ব রয়েছে, সে দেখে নিল যে ও কেমন করে করছে, এবং সেটা দেখে এও কিন্তু এক্সপার্ট হয়ে গেল। আবার দেখে শিখলো, শিখার পর এমনও হতে পারে যে যে তার থেকে দেখে শিখলো তার থেকে বড় মিস্ত্রি হয়ে গেল বৃষরাশির পুরুষটি। এরকমও অনেক জায়গায় দেখতে পাওয়া গেছে। তাই বৃষরাশির এই গুণটাকে অবশ্যই মানতেই হবে যে সত্যি ভালো গুণ একটি। এরপরে বৃষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় বৃষরাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু আবেগপ্রবণ। আবেগপ্রবণ কারণ কারণ হচ্ছে যে যে কোনো আবেগপ্রবণ মানে যে কোনো আমরা কি বলবো, উম, এরা আবেগপ্রবণ মানে কোনো কোনো সময় এরা গভীর চিন্তার মধ্যে চলে আসে, এবং চিন্তা করতে করতে না এরা একটুখানি দুঃখী টাইপের হয়ে যায়, বা এরা একটু কনফিউজড হয়ে যায়। এরা ভাবে যে আমার পরিবারটার কি হবে তাহলে, ঠিক আছে, মানে এরা আকাশ পাতাল চিন্তা করে নেয়। আবেগপ্রবণ মানে কিছুই হয়নি কিন্তু অনেক কিছু চিন্তা করে নিল, চিন্তা করার পর ভাবলো আমার পরিবারটা কি হবে, আমার বাবা মাকে কে দেখবে, আমার বউ বা আমার সন্তানটা কি হবে। এরকম একটা বিভিন্ন আবেগপ্রবণ, এবং এই আবেগপ্রবণ হয়ে কোনো কোনো বৃষরাশির চোখে জলও চলে আসে পুরুষদের ক্ষেত্রে, এরকমও দেখতে পাওয়া যায়। এই জন্যই তো আমরা বললাম যে আসলে এই চোখে জল চলে আসাটা কিন্তু একটি স্ত্রীদের স্বভাব। কিন্তু বৃষরাশি পুরুষরা এই স্ত্রী রাশি হওয়ার ফলে কোনো কোনো পুরুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তারা আকাশ পাতাল চিন্তা করে এতটাই ইমোশনাল হয়ে যায় যে এদের চোখ দিয়ে জল পর্যন্ত চলে আসে। বৃষরাশির মধ্যে আরেকটি গুণ রয়েছে, যেই গুণটি সর্বের সর্বা, মানে বৃষরাশির ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ গুণ, সেটা হচ্ছে সমস্যার সমাধান করার বিভিন্ন কৌশল এরা জানে। এবং আপনাকে আপনি শুধু বলুন বৃষরাশির কোনো পুরুষকে বা ছেলেকে যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে, আমি এই সমস্যা থেকে কী করে বেরোতে পারি,
ও আপনাকে এত সুন্দর অ্যাডভাইস দেবে, এত সুন্দর সমস্যার সমাধান করার জন্য প্ল্যানিং বলবে যে চিন্তার বাইরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সমস্যা, এর যখন নিজের জীবনে সমস্যা চলে আসে তখন কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু কোনো মানুষ সমস্যায় পড়লে পারে এরা খুব ভালো অ্যাডভাইস দিতে পারে, সেই সমস্যা থেকে তুমি কি করে বেরোবে এই অ্যাডভাইসটা দেওয়ার কিন্তু খুব সুন্দর গুণ রয়েছে। তো আপনি যদি বৃষরাশির কোনো পুরুষ মানুষ হন তাহলে নিশ্চয়ই আপনি শুনলেন অনুষ্ঠানটি, এবং শোনার পর আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলি কতটা বাস্তব। কারণ এই কথাগুলো কিন্তু আমি নিজে দেখেছি একজন বৃষরাশির মানুষদের সঙ্গে, একজন কেন একাধিক বৃষরাশির মানুষদের সঙ্গে মেলামেশা করে আমি কিন্তু দেখার চেষ্টা করেছি যে এদের মধ্যে কোন কোন গুণ দেখতে পাওয়া যায়। তো এই গুণগুলোই আমার কাছে উঠে এসছে। এবার বাদবাকিটা আপনি বৃষরাশির পুরুষ আপনি বলবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান বক্তব্য লিখবেন কিন্তু অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো যাই হোক, পরের দিনকে দেখা হবে আর নতুন অনুষ্ঠানের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।